প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম একদম সরাসরি কড়াইতে। দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার সাদা তেল, আর একটু নুন দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো কত মশলা নিয়েছি। কত মশলার মধ্যে আছে আদা, মানে নিরামিষ তরকারিতে যা যা দেয়া হয় সেসব মশলা। আদা, গোলমরিচ, জিরে, একটু সাদা সর্ষে, একটু রাঁধুনি, একটু ধনে, টমেটো, এই হচ্ছে মশলা। তেজপাতা আছে একটা, বেশি দিইনি। আর এইখানে আছে মাছ। আজকে করব আমি তেলাপিয়া মাছ। চলো ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি মাছ। তেল গরম হয়ে গেছে। অনেকগুলো মাছ, তাই দুটো তিনটে করে ভেজে নেব। মাছ ভাজা চলছে। হয়ে গেলে প্রায় 1.5 কিলো মতন মাছ। মাছ ভাজতে অনেকটাই সময় লাগে জানো। তো চলো এবারে আমি দিয়ে দেবো পটল ভেজে নেব। এগুলো একদম সাদা পটল। পটলগুলো ভেজে নিই। আলু, ডাঁটা, পটল ভেজে নিচ্ছি ভালো করে। একটু নুন দিয়ে দিয়েছি। এবার চলো মশলাগুলোকে করে নেব। মজে যাক। মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। খুব সুন্দর একটা গন্ধ আর এত ঝাঁঝ বেরিয়েছে কী বলবো। কষিয়ে নিই। দেখো কত সুন্দর মশলা আমার কষানো হয়ে গেছে। আবারও বলে দিই আমি মশলা কী কী দিয়েছি। টমেটো, আদা, জিরে, গোলমরিচ, লঙ্কা, অল্প একটু রাঁধুনি আর একটু সর্ষে, ব্যাস, আর কিছু দিইনি। আর আর পড়বো না, পোড়ো না। আর সবজি কি আছে হচ্ছে তোমার পটল, ডাঁটা, আলু। দিয়ে দেবো জল। আর একটু জল দিয়ে দেবো কারণ মাছ তো অনেক। জল দিয়ে দিয়েছি। জ্যান্ত আছে কিন্তু টেস্টই আলাদা, তাই না? চলো ফুটে যাক। মাছ দিয়ে দিয়েছি। আলু, পটল সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম। তো আমার সকল প্রিয় বন্ধুরা, আজকের মাছের ঝোল আমার কেমন লাগলো তোমাদের? আমার রান্না যদি ভালো লাগে কমেন্টে এসে জানিয়ে যেতে ভুলো না একদম। আর ভালোবাসা দিয়ে পাশে থাকতে যেন একদমই ভুলো না। এটা হয়ে গেলে কিছু কাজ ছেড়ে এসে তারপরে আরেকটা কিছু করার আছে, সেটা অবশ্যই দেখাবো। ওইখানে আবার একটা মাছ আছে বিড়ালের, ওনার মাছের আবার করতে হবে। কিছু কাজ আমি করে আসি। এই মাছ ধরতে আর মাছ ভাজতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে, 1 ঘন্টারও বেশি। ঝোল কিন্তু পুরোপুরি একদম রেডি। কে খেতে চাও চলে আসো। কে পছন্দ করো এই মাছ? আমার তো ভীষণ ভালো লাগে। একটু ছিটিয়ে দিচ্ছি আমি গরম মশলা, আর কিছু না। এবার আমি ঢেলে নেব। দাঁড়াও, পোড়ো না। গ্যাস বন্ধ করে দিলাম। মাছের ঝোল ঢেলে নিয়েছি। ফুলের বড়া করছি ডাল দিয়ে। ডাল বেটে রেখেছিলাম, ডাল আর একটু চাল, অরড় ডাল আর মসুর ডাল দুটো মিশিয়ে।
কাদের ভালো লাগে কুমড়ো ফুলের বড়া কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। আশা করি কুমড়ো ফুলের বড়া ছোট বড় সবারই ভালো লাগে। ভালো লাগে না এমন কেউ আছে বলে আমার জানা নেই।